আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি সাবুদানা দিয়ে পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজাদার। আমি একটা বাটিতে সাবুদানাটাকে নিয়েছি। এখন আমি সাবুদানাটার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। এখন মিশানোটা হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। এখানে সাবুদানাটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। একটা কলা পাতা নিয়েছি এখানে আমি। এখন আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। একটা একটা করে ছড়িয়ে দিলাম। আমি এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আরেকটা আমি সৌন্দর্যের জন্য এখানে আমি রং দিয়েছি, জর্দা রং। এখন আমি বানানোটা দেখাচ্ছি। একইভাবে আমি বানিয়ে নিব। একটা একটা করে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু পিঠাটা বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি। এখন আমি পিঠাগুলোকে ভাপ দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এই যে আমি পিঠাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এই পিঠাগুলোকে পাতা সহ রোদ্রে শুকিয়ে নিব। তাই দেখুন, অল্প অল্প শুকিয়ে গিয়েছে। এখন আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিব। তো আমি হাত দিয়ে কিভাবে ছড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এরকম করে সবগুলো পিঠা আমি ছাড়িয়ে নিচ্ছি পাতা থেকে। পিঠাগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে নিব। তো আমি কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি রোদ্রে। এখন আমি পিঠাটাকে তেলে ভাজবো। কড়াই বসিয়েছি, এখন আমি তেলও দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। পিঠাটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর করে ফুলে যাচ্ছে পিঠাটা। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজাদার আর খুবই মচমচে। আমি এরকম করে সবগুলো পিঠা ভেজে নিব। একইভাবে ভালো করে আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নিচ্ছি। আমার পিঠা ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজাদার। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।